বাবা আপনাদের আমাদের সঙ্গে, কিন্তু রাবণ বিভীষণেরা এমন ভাই নয়। যেই না রাবণ ভাইকে লাথি মেরেছে, বিভীষণ উল্টে তো চড় মারা দূরের কথা, এই পার্থিব জগতে হলে বাবা বড় দাদা যদি ছোট ভাইকে মারতো লাথি, ছোট ভাইকে ছেড়ে দিত কি? মা আপনাদের বীরভূমে ছেড়ে দেবে? আমার ডায়মন্ডে তো ছেড়ে দেবে না। ও বড় দাদা যদি লাথি মারে, ছোট ভাই উল্টে চড় বসিয়ে দেবে, ও ছোট বড় বিচার করবে না। কিন্তু এটা জগতের সঙ্গে হয়। রাবণ বিভীষণের এমন ভাই নয়। যেই না রাবণ লাঠিটা মেরেছে, ভোলা থেকে বিভীষণ হামাগুড়ি দিয়ে উঠেছে। রাবণের দুটো চরণ ধরে শুধু একটাই প্রশ্ন করলো, দাদা আমার এই কঠিন বুকে লাঠি মেরে তোমার পায়ে ব্যথা করেনি তো? তখনই রাবণ বলেছিল, দূর হয়ে যা ভস্মজ্জ বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম জপ করবি, এক্ষুনি বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে, কাল সকালে যেন তোর মুখ আমি দেখতে না পাই। একটা লাথি মেরে ভাইকে বের করে দিল। আর যেই না ভাই বেরিয়ে গেছে, এই জায়গাটা বাবা ভাববেন। আমরা অনেক অনেক বাবা মা আছি, ছেলে মেয়েরা ভুল করে, অন্যায় করি, বকাবকি করি। অনেক অনেক বাবা মা আছে মারধর পর্যন্ত করে ছেলে মেয়েদের। আচ্ছা বলো তোমা, মারার পর, বকার পর আধা ঘন্টা পরে এই হৃদয়টায় ব্যথা লাগে না? যে বাবা মা বকে সে বাবা মা আবার আদর করে। যে মা হয়তো মারলো চর্চাপর, সেই মা আবার ছেলের পিঠে তেল দিয়ে দিচ্ছে। তাহলে এটা যদি আপনাদের আমাদের হয়, রাবণ লাঠি মেরে কষ্ট হয়নি? সারা রাত আর রাবণ ঘুমাতে পারছেনি ভাইকে লাঠিটা মেরে। মনে মনে ভাবছে কখন সকাল হবে, আর আমার ভাইয়ের কাছে একবার ভাইকে দেখে আসবো। ভোর না হতে হতে বাবা রাবণ ভালো করে তো জানে ও আমার লাঠিটা খেয়ে কত দূর গেছে। এই জায়গাটা ভালো করে শুনবেন মা, রাবণের ভক্তিটা দেখবেন, কারণ ওর বাইরেটা সবসময় কঠিন, দেখলে বোঝা যায় না। অনেক অনেক ভক্তেরও আছে দেখবেন বাইরে খুব কঠিন, কিন্তু হৃদয়টা খুব নরম। রাবণের চরিত্রটা ঠিক এমনই ছিল। বাইরে দেখলে মনে হবে ভালো লোক নয়, কিন্তু হৃদয়টা খুব নরম। ভাইকে লাঠি মেরেছি, ভোর ভোর গিয়ে দাঁড়িয়েছে রামের কাছে, কারণ রাম জানতো রাবণ যে আমার ভাই লাঠিটা খেয়ে কোথায় গেছে। সকালবেলা গিয়ে ডাক দিয়েছে, ভাই লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকে রাত্রিবেলা ভাইকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকের পা ধরে ক্ষমা চাইছো। রাবণের বিশাল চেহারা তো, কোমরে হাত দিয়ে বলে বলে রে, তুই কি মনে করলি কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইবো বলে এলাম? ক্ষমা চাইবো কেন? ওরে আমি দেখতে এলাম
ও লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এসেছে কিনা দেখে। কত অনুরাগী হলে তবে কথা বলা যায়। আমার লাঠিটা খেয়ে ঠিক জায়গায় এলো কিনা ওই দেখতে হবে না। রাম এসে বলছে, রাবণ এইভাবে কেউ লাঠি মারে ভাইকে? কেন মেরেছো তুমি? জানো ওর কত ব্যথা লেগেছে? যেই না রাম বলেছে, রাবণ বলেন চুপ চুপ চুপ। সবাই খালি দেখলো আমি আমার ভাইকে লাঠি মেরেছি, কিন্তু রাম ওই লাঠিটা তো কোনো সাধারণ লাঠি ছিল না। ওরে রাম রে, আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম, আমার ভাইকে ওই রামচন্দ্রের রাতুল চরণে আসতাম পেতে দেয়া। ওই লাঠিটা মেরে আমি কলির জীবের একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা পেলাম না আপনারা এইটুকু শুনে? রাবণ কি শিক্ষা দিল? ভাইকে লাঠি মেরে আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, আস্তে, তোদের সবাইকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে। ভালো করে শুনবেন মা, সবাইকে খেতে হবে লাঠি ঝাঁটা। যদি আমার কথাটা না শোনে, আজ এই এমন ভাবে ওই হাতে ধরে সংসারে দিতে পারছ, চাকরির পেনশনের টাকা তুলে দিয়েছ, সংসার তোমার কদর যত্ন করে। আজ তোমার বল ক্ষমতা আছে, সংসারে কর্ম করছো, তাই তোমার ভালোবাসছে। হার খাটুনি খেতে তুমি ঘর বাঁধেছ, কিন্তু যেদিন তুমি আর সংসারে কিছু দিতে পারবে না, মনে রেখো ভাই, দিতে পারছো বলে তোমার ভালোবাসছে। যেদিন তুমি দেওয়া বন্ধ করে দেবে, সেদিন থেকে বুঝতে পারবে কে কতটা তোমায় ভালোবাসে। আজ দিচ্ছ তো, তাই তোমার অত কদর যত্ন ভালোবাসা। কিন্তু যেদিন তুমি অথর্ব হয়ে যাবে, যেদিন তুমি বিছানায় পায়খানা প্রস্রাব করবে, যাদের জন্য কত রাত না খেয়ে, কত রাত না ঘুমায়ে তুমি ঘরে বেঁধেছ, ওই দোতলায় তুমি থাকতে তোমার পছন্দের ঘর, যেদিন তুমি পায়খানা প্রস্রাব করবে, ওই দোতলা থেকে তোমার নিচের তলায় নামাবে। যেদিন তুমি পায়খানা করে পড়ে থাকবে, প্রস্রাব করবে, এই সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, এক সপ্তাহ ভালোবাসবে, জোর 15 দিন ভালোবাসবে, জোর 1 মাস ভালোবাসবে। তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল, কলির জ্ঞানন্ধজি, আমার ভাইকে লাঠি মারতে তবে রামের
চরণে গেল তোদের চরণে ধরে বলে রাখি সময় থাকতে থাকতে যদি ভক্ত গোবিন্দ চরণ ধরতে পারে তার তো সংসারে আর লাঠি ঝাঁটা খেতে হয় না। ভগবান বললেন আমি তাহলে কি করি জানো, যদি একবার দেহ সংসারে দেখি মনটাই আমার চরণে দিয়ে যদি একবার সেবা পূজা করতে পারে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির আসে। সময়ে থাকতে থাকতে যারা গোবিন্দ চরণ ধরতে পারে তাদের সংসারে আর লাঠি ঝাঁটা খেতে হয়। আজ দিতে পারছ তোমায় ভালোবাসছে, কিন্তু যেদিন দিতে পারবে না সেদিন আর তোমার কেউ ভালোবাসবে না। ভালো তো একজনই বাসবে গো, আমার গৌর গোবিন্দ চরণ। তাই সংসারে লাঠি খাওয়ার আগে তার চরণটা ধরে ফেলো। তাই সেই রাবণ রাজার কতটা ভক্তি ছিল, সেই রাবণকে মেরে রামচন্দ্রের অপরাধ হয়েছিল। সেই অপরাধ কবে খণ্ডন করছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মা যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরলাম তো। তাহলে অপরাধ যদি আমরা কেউ করে ফেলি কি করতে বললেন কৃষ্ণ? একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করাও। তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করো, ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করো। তাও যদি না পারো ভক্তদের এঁঠো নিয়ে একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ কোটি কোটি জন্মের পাপ থেকে আপনারা আমরা মুক্তি পাবই। তাই তো কৃষ্ণ দয়াময় রাবণকে মেরে যে পাপটা করেছিল সেই পাপ খণ্ডন করবার জন্য যুধিষ্ঠির যজ্ঞে পা ধোয়ার কাজ নিয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর একে একে কৃষ্ণ পা ধোয় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবাকে ডাকছে, ভোলানাথ পাপ আনো না, আর দেরি নয়, চলো এবার কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ধুইয়ে নি। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার মাথা খারাপ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো হতভাগাদের পা গুলো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে হয় তো তুমি তোমার পা দুটো ধুইত করে নাও। আর বাবা কি করেছে, লাইন থেকে বাবা বেলাইনে চলে গেছে। আর কৃষ্ণ হেড হয়ে সবার ঘটিতে করে জল দিয়ে পা ধোয়াচ্ছে। আর আড়ালে ভোলানাথ গিয়ে কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে দুম করে একটা কুকুর হয়ে, আর কুকুর রূপটা ধারণ করে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাব। কিন্তু কোথা থেকে যাব? কৃষ্ণ তো দরজায় দাঁড়িয়ে আছে, আর জায়গা নেই যাবার। বলে আছে। ভগবান ওই যে নিচে হয়েছে না, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ কুকুর রূপটা ধরে পিছন থেকে এসে মা সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে বাবা ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, আর যেই না চেপে দিয়েছে ভগবান বলে এবার দেখ কেমন লাগে। এবার কুকুরের কানের কাছে যদি চেপে ধরে কুকুর কি করবে? কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের
পেরেছো আমা বুঝতে পেরেছো কুকুরের কটা পা চারটে আর শিব ঠাকুরের কটা দুটো ভগবান বলছে দুটো পা দোবালে সেই রাবণকে যে মেরে পাপটা করেছি না দুটো পা দোবালে কম হতো ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছো এবারে বাহুটা বলছে তুমি বেঁধেছে আর বাঁধলে কি হবে বাবা কুকুর শুধু চারটে পা ছটফট করছে ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে আর যেই বেঁধে দিল আর কিছু করতে পারবে শুধু ধুলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে ভগবান বলে ব্যাটা ঠিক জব্দে পড়েছে এবার কি করি দেখো সবার ঘটিতে করে জল দিয়ে ধোয়ালো আরে পরম বৈষ্ণব ভোলানাথের বেলা কি করে জানো খালে বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে ন ওই ভোলানাথ কুকুর রূপ ধারণ করেছে কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে আজ চোখের জলে চরণ চরণ ধোয়াচ্ছি হে বৈষ্ণব কৃপা চরণ ধোয়া ধোয়াইছে একটা কথা বলে যাই মা ভগবান বলছে কেউ যদি ভগবানের কাছে অপরাধ করো সে অপরাধের খণ্ডন আছে কিন্তু যেন জীবনে ভুল করে বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলো না বৈষ্ণবের দ্বারেতে যদি হয় পুত্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বা বৈষ্ণব দেখে যে বা নানমাই মুন্ডু তার মুন্ডু পড়ে যায় নরকের কুণ্ড বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায় পতিত পাবনী গঙ্গা তারি দেখে দূরে সরে যায় ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো ভগবানের থেকে উপরে এইবারে যেই না চোখের জল টোপে টোপে কুকুরের পাই পড়ছে কুকুরের রূপী ভোলানাথ বলল কৃষ্ণ কৃষ্ণ এই যে আজকে তোর চোখের জল আমার মতো কুকুরের পাই পড়ল এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল ওরে কৃষ্ণ রে এই ঋণ আমি শোধ করব আগত কলিযুগে আমি কোনদিন আর শিব হব না এই শিব হয়ে যে ভুল আমি করলাম আমি কলিযুগে কোনদিন আর শিব হব না আমার মনে পড়ছে যেখান থেকে এসেছিলাম আমি সেখানে ফিরে এলাম কারণ প্রশ্নটা করেছিলাম সত্যতে শিব ত্রেতাতে শিব দ্বাপরে শিব কলিতে নয় এই কেন নয় কেনর কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো তবে তো পরিষ্কার বোঝা গেল না এইবার সেদিন আমার ভোলানাথ বলল কৃষ্ণ রে আহাগত
কলিযুগের আমি শিব নয় হব অদ্বৈত আচার্য তুই আমার কৃষ্ণ না তুই হবি নদিয়ার নিমাই। আর কথা দিয়ে আমাকে ছুঁয়ে পৃথিবীতে কারোর ডাকে নয় আমার ডাকে তুই নদিয়ায় নামবি। আমি 12 বছরের তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, তোর থেকে আমি 52 বছরের বড় হব। আর শান্তিপুর থেকে যেদিন নদিয়ায় তুই আবির্ভূত হবি ওই সচিমার উদরে আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আর যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল, এই ঋণ কলিযুগে শোধ করব। যেদিন তুই গৌর হবি, যেদিন আমি অদ্বৈত হব, যেদিন তুই আর আমি প্রথম মুখোমুখি দর্শন হব ওরে এলিনি করে চল নদিয়ার মাটিতে অদ্বৈত আচার্য কেঁদে সেই ঋণটা শোধ করে দিল। আর যার জন্য অদ্বৈত আচার্যের ডাকেই গৌরকে আসতে হলো। আর এসে কি বলল, কেহ বলে পুরবেদী রাবণ অভিলা, কেহ বলে পুরবেদী আমার উলু কই, কেহ বলে পুরবেদী বাসুদেব ঘোষে কহে করি জোড়হা সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব
কবে এইভাবে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ করল এইবারে লীলা প্রকাশ রে বাসুদেব জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তখন যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা হলো না একটু প্রেম সে দাও এত জোরে দেবে ধ্বনি কত দূর যাবে জানো নলাটি শোনা যাবে নলাটি মোরগ্রাম আমার যাবে আচ্ছা আমার এখন উলু নয় জয় দেবে কেমন আগে আমার ওই যে দুটো ছেলে হাতটা তুলে আছে হাত দুটো তোলো দেখি যাদের যাদের হাত আছে আমার বাবা ঠাকুর দাদা ভাই যারা আছেন ভাইরা সবাই একসঙ্গে কই যারা দূরে বসে আছো ব্যালকনিতে তোলো দেখি হাত সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপে আমার ওই জায়গাটা ধসে গেল কেন এই ধসার তো ভালো নয় তোলো দেখি সম্পূর্ণ তোলো নবদ্বীপে ভাই কি সচিদানন্দ কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদি ভক্তবৃন্দ কি হরিদাসের ধাম কি সাধু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর প্রেমা চলো দেখি আমরা সবাই একটু ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাব কেমন হরি বল তোমরা বৃন্দাবনে যেতে গিয়ে তো ভজন গাইবে তো হবে একটা ভজন বেশ তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই কিন্তু যাব তবে আগে বলে দিই আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া আছে আজকে সেই লীলা আস্বাদন হবে আমরা বৃন্দাবনের মাটিতে আজকে ভগবানের সূক্ষ্ম প্রেম নিয়ে আলোচনা করব সূক্ষ্ম প্রেম মানে ভগবানকে কেমন বন্ধুরূপে ভালোবাসলে সেই ভগবান তোমার কাছে বন্ধুরূপে দাঁড়াবে আজ আমাদের আস্বাদন হবে কৃষ্ণ সখা সুদামা তো চলেন সুদামার চরিত্র শুনতে গেলে ব্রজধাম যেতে হবে তো চলে একটা ভজন গাইতে গাইতে যাই একটু উলুধ্বনি দাও দেখি মা আচ্ছা মালাটা একটু দেওয়া হয়ে যায় নাহলে একটু অসুবিধা হবে পরিবার
যাচ্ছি না? যাচ্ছেন তো? যারা যারা যাচ্ছেন আর একবার এই কান মুড়ে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। কই দেখি আর একবার হাত দুটো তোলো তো দেখি সবাই একসঙ্গে। আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সব ওখানে ধসে যাচ্ছে, তোলো দেখি তোলো। পিছনটা খুব ফাঁকি দিচ্ছে, সবাই একসঙ্গে তালে তালে তোলো, তালে কেমন? ভাগ্যবতী মনে মনে জোরে জোরে বলছো, বলো দেখি রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে ভুবন মে রাধে রাধে গলি মে রাধে রাধে শান গলি মে রাধে রাধে মান গলি মে রাধে রাধে দর্শনা মে রাধে রাধে রাধা কুंड মে রাধে রাধে श्याम कुंड মে রাধে রাধে हरिद्वार মে রাধে রাধে হলো। এত ভক্তের একটু আওয়াজই বেরোলো না। আচ্ছা মা, তোমাদের গ্রামে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না দিদিভাই? আচ্ছা বাবা, আপনারা বললে ঠিক হবে, ঝগড়া হয় কি হয় না? দেখেছ বাবারা বলছে মাথা নেড়ে হয়। আচ্ছা মা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা একটু বের করো তো দেখি, এখন একটু ছেড়ে বলবে, কেমন? বলো তার মানে হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাম কি জয়, উচ্চারাম কি জয়, বর্ষানাম কি জয়, ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধুগুরু বৈষ্ণব আপন আপন গুরুচরণ কমিটি ভাই সব হরিনাম যজ্ঞ আজকের আনন্দ নিতাই গৌর প্রেমাবলী মধুময় ধাম বৃন্দাবন ধাম। আর ওই মধুময় ধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ মা ব্রজরাখানদের সঙ্গে নিয়ে আজকের বাবা গেছেন গোষ্ঠ গোচরণ। আজ যেই না গোষ্ঠ গোচরণ গেছে, ভগবান 24 জন বন্ধু নিয়ে গরু বাছুর চড়ায়, 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। আস্তে মা আস্তে আস্তে আস্তে, কথা নয়, কি সুন্দর ছিলে সেরকম হয়ে যাও, ভালো মার মতো, আবার সেরকম হয়ে যাও, একটু শান্ত হয়ে যাও। ভগবান 24 জন বন্ধু নিয়ে মাঠে খেলে। আচ্ছা বাবা, ভগবানের এত কাজ থাকতে গরু চড়াচ্ছে কেন? আর কি কোনো কোম্পানি, আচ্ছা সরকারি না পাক, কোনো কোম্পানি তো পেতে পারত, গরু চড়াবে কেন? ভগবান এমনি এমনি গরু চড়াচ্ছে না বাবা, আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য। ভগবান বলছে আমি মাঠে চড়াচ্ছি আর তোরা তো সংসার মাঠে চড়াচ্ছিস। ভগবান মাঠে চড়াচ্ছে, কিন্তু ভগবান জানে গরু চড়িয়ে ফিরতে হবে, আর আমরা শুধু গরু চড়িয়ে যাচ্ছি, এবার যে ফিরবো সে খেয়ালটা আমাদের নেই, যে আমাদের ঘরে যেতে হবে। আমার যে ঘরটাই তুমি বাস করছো ওটা তো তোমার ঘর নয়, একদিন যেতে হবে, ফিরতে হবে ঘরে।
তাহলে কতদিন আর খেলা খেলবে? গোষ্ঠের খেলা। ভগবান 24 জন বন্ধু নিয়ে খেলে, আমরাও খেলছি বাবা 24 জন বন্ধু নিয়ে। দেখেন দেহতত্ত্বে 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম। 10 এ 5 কত? 10 এ 5 18, মানে খিচুড়ি শুনে যায়। 15 আর 6টা গরু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তাহলে 15 6 বলো, ও ছাড়া নাকি কেউ পারবে না। কত? 15 6 কত? 15 6 21। তাহলে এখনো 3টে দিতে হবে, মন, বুদ্ধি, অহংকার। বুদ্ধি মনকে বললো, মন চল একটু মৌমিতা সকালবেলা গাইবে, একটু দেখে আসি চ। সব সময় তো মোবাইলে দেখি, একবার সামনে সামনে দেখে আসি চ। মানে বুদ্ধি মনকে বললো, মন হরিবাসরে এলো। আর এখানে আমরা যারা বসে আছি, নারী পুরুষের ভেদাভেদ নয়, একটাই পরিচয়, একটাই আমাদের অহংকার, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। এই মন বুদ্ধি অহংকার 21 আর 3 হলো 24। ভগবান 24 জন নিয়ে খেলা করছি, আর আপনারা আমরা সংসারের খেলা করছি 24 জন বন্ধু। তা আজকের ভগবান মাঠে খেলতে খেলতে বিনোদ খেলা হবে। বিনোদ খেলা, বিনোদ মানে বাবা আমার একটা খেলার নাম নয়। বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন। যেমন আমার আগেকার দিনে বাবারা দাদা ভাইরা খেলতো কবাডি খেলা, তাই তো, এগুলো খেলতো তো। ঘুড়ি ওড়ানো, গুলি খেলা, ডাং করে খেলা। কি বাবা আপনারা খেলেছেন? বেশ। আর আমার মায়েদের কি পুতুল খেলা, কিতকিত খেলা, বউ বসন্তি খেলা আমি খেলেছি। খেলেছেন আপনারা? বেশ। কিন্তু এখন তো আর বাবা ওসব খেলা টেলা নেই। হ্যাঁ, এখন তো